হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। রীতা সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু জুস খেয়ে নিলাম, তারপরে দেখো আমি লিকার চা করে নিয়েছিলাম, আর এদিকে আমি করেছিলাম ডিম সেদ্ধ। ডিমটা কিছুতেই কাটতে পারছিলাম না, অনেক কষ্ট করে এটা কাটলাম, শুধু স্লিপ কেটে কেটে চলে যাচ্ছিল। আর আমি সবার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছিলাম পরোটা। তো দেখো এদিকে আমি গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই পরোটা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি যখনই এখানে থাকি সেই দিন সবার জন্য বানাই পরোটা। আর পরোটার সাথে আমি বানিয়েছিলাম ঘুগনি, মানে মটর দিয়ে ঘুগনিটা রান্না হয়েছিল। ঘুগনিটাও মোটামুটি সবাই খেতে খুব ভালোবাসে। এর সাথে আমি ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা দুটো পিস করে নিয়েছিলাম, আর এদিকে দেখো দিয়ে দিলাম একটা কালাকাঁদ। এই কালাকাঁদটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম, আর এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমরাও খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। তো আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো একটু মুসুরি ডাল ভিজিয়েছিলাম, আর এটা ভেজানোর পর দেখো আধ ঘন্টা বাদে কতটা ফুলে গেছে। এটাকে আমি পেস্ট করে নিলাম। এবার একটু মুসুরি ডালের পেস্টটা আমি নিয়ে নিচ্ছি একটা ফেস প্যাক বানাবো বলে। অনেক দিন থেকে ভাবছি জানো তো, একটু মুখের কিছু যত্ন করব, কিছুতেই করা হচ্ছে না। এত কাজের চাপ থাকে, বাড়িতে এলে ভুলেই যাই যে নিজের স্কিনটারও খেয়াল রাখা উচিত। তো অনেক কষ্ট করে আমি একটু টাইম বার করে স্নান করতে যাব, তার আগে আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এদিকে দেখো মুসুরি ডালটা কিন্তু, মানে মুসুরি ডাল বা বেসনটা ভীষণ স্কিনটাকে ক্লিন করে, মানে ডার্টি যেগুলো থাকে নোংরা সেগুলো সব তুলে দেয়। আর কফিটা খুব ভালো ট্যান রিমুভ করে। আর দুধ তো জানোই তোমরা স্কিনকে ময়শ্চারাইজ করে। এইটা ভীষণ ভালো ফেস প্যাক সামারের জন্য। অল স্কিন টাইপ তোমরা সবাই ইউজ করতে পারো। দেখো এটা আমি ওয়াশ করে এসেছি, স্কিনটা কত গ্লো করছে, পুরো ট্যানটা উঠে গেছে। স্নান করে এসে এখানে দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি। আর যখন এই ফেস প্যাকটা লাগাবে তারপরে স্কিনে কিন্তু কোনো ময়শ্চারাইজার লাগাবে না, কারণ স্কিন অলরেডি ময়শ্চারাইজড হয়ে গেছে। একদিন অবধি কোনো কিচ্ছু লাগাবে না। তারপরে দেখো আমরা বাইরে চলে এসেছি। আমি একটা কাস্তে নিয়ে এসেছি এখানে। এই দেখো আমাদের গাছে কত দারুণ লেবু হয়েছে। এই যে কালকে এই লেবু গাছটার একটা ডাল ঝড়ে ভেঙে পড়ে গেছে, কালকে ঝড় হয়েছিল, তো সেই জন্য আমরা এই গাছটা তুলতে চলে এসেছি, মানে ডালটাকে একটু উঁচু করে বেঁধে দেবো। এদিকে দেখো অরূপ একটা গর্ত খুঁড়ে নিচ্ছে, এই গর্তের মধ্যে একটা বাঁশ পুঁতে দেওয়া হবে, সেই বাঁশের সাথে ডালটা পুঁতে দেওয়া হবে। এই দেখো এখানে এই বাঁশটা পুঁতে দেওয়া হচ্ছে। আর অরূপ একা একা তুলতে পারছিল না, খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি এসে একটুখানি ডালটা ধরে দিলাম। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, দেখো বলছি এইভাবে করো এইভাবে করো। তো এই দেখো গোড়ায় না এই ইটের টুকরোগুলো দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টি এলে জলে মানে মাটিটা ধুয়ে না যায়। এদিকে দেখো বাঁশটা পুঁতে দেওয়া হয়ে গেছে, এবার দড়ি দিয়ে বাঁশটার সাথে গাছের ডালটাকে বেঁধে দেওয়া হবে। দেখো ঠিক এইভাবে। আর গোড়ায় আরেকটু বেশি ইট আমি দিয়ে দিলাম। দেখো গাছে কত লেবু হয়েছে, আর এটা না গন্ধরাজ লেবু, খুব বড় বড় হয়েছে। তো আর গাছটা খুব ভারী হয়ে গেছে, সেই জন্য আর ঝড় হয়েছিল টপক করে পড়ে গেছে। দেখো গাছে আমাদের বাগানে লাউ শাক হয়েছে আর কি। আর এদিকে দেখো কুমড়ো শাক হয়েছে, চাল কুমড়ো হয়েছে। আমাদের তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে এবার আমি দুপুরে খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ এসব কাজ করতে করতে প্রায় 1:30-2 বেজে গেছে। দেখো আমি অরূপের থালাটা রেডি করে নিয়েছি, এবার আমি নিজের থালাটা রেডি করে নিচ্ছি। আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি বলে দেখো আমি 3 পিস বেগুন নিলাম। আমরা তো খেতে বসে গেছি, আর আজকে আমি ঠিক করেছি এই লঙ্কাটা আমি খাবো। দেখো এই লঙ্কা দিয়ে বেগুন ভাজা খেতে না দারুণ লাগে। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে নিলাম। তারপরে দেখো এদিকে কালকে অরূপ এই ভুট্টাগুলো নিয়ে এসেছিল, এই ভুট্টাগুলো মানে বিকেল হয়ে গেছে, তো ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পোড়াবো বলে। আমাদের তো মাটির উনুন নেই, যখন কয়লার উনুন বা আঁচের যে উনুনগুলো হয় না, সেই উনুনে ভুট্টা পোড়ালে খুব ভালো হয়, বাট কিছু তো করার নেই, সেই জন্য আমাকে গ্যাসেই পুড়িয়ে নিতে হলো। দেখি মাকে বলেছি একটা উনুন বানিয়ে দিলে তখন সেই উনুনে আমি রান্না করব। তো দেখো এদিকে আমি গ্যাসেই এই ভুট্টাগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। আমার মোটামুটি সমস্ত ভুট্টাগুলো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে নুন লেবু নিয়ে নিচ্ছি, এইটা ভালো করে
নুন লেবুগুলো এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। নুনটা একটু লেবুর মধ্যে দিয়ে তারপর লেবুটা ভালো করে ভুট্টার চারপাশে মাখিয়ে নিলেই হয়ে গেল। এবার দেখো এটা টেস্ট করার পালা। এইটা একটা বলে রাখি, যখন ভুট্টা কেউ কিনবে না একটু নরম দেখে কিনবে, কারণ শক্ত ভুট্টা ঘরে রাখলে না আরও শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। একটু সফট হলে না খেতে খুব ভালো লাগে, খুব সহজেই খাওয়া যায়। তো ভুট্টাটা খুব দারুণ ছিল খেতে। এদিকে দেখো প্রায় রাত হয়ে গেছে আর আমি এখানে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিলাম আর এখানে কিছু ভাজা মশলা গুঁড়ো। আমি বানাবো মুড়ি ঘন্ট। এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, তারপরে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এই মুড়ি ঘন্টের ওপর ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম। এই বাড়ির ভাজা মশলা না দারুণ একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। এই রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, তাহলে খুব সহজেই মুড়ি ঘন্ট বানাতে পারবে বাড়িতে। আমি জানি সবাই বানাতে পারে, কিন্তু সবারই একটা আলাদা আলাদা প্রসেস থাকে রান্না করার। এইভাবে রান্না করলে খুব সহজেই জিনিসটা হয়ে যায়। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রাতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি দারুণ লাগছে। প্রচণ্ড গরম পড়েছিল, তো বৃষ্টিটা হয়ে একটু শান্তি পেলাম। রাতে হয়েছিল পরোটা আর বেগুন ভাজা। মুড়ি ঘন্টটা তো সবাই খেয়ে নিয়েছে গরম গরম তখন। আজকের ব্লগটা ছিল এইটুকু।